12 অক্টোবর 1492 ক্রিস্টোফার কলম্বাস যে অঞ্চলের মাটিতে পা দেন তা বর্তমানে বিশ্ব রাজনীতির মেরুদণ্ড এবং অন্যতম পরাশক্তি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থাৎ কলম্বাসের ব্যর্থ আবিষ্কারের ফসল আমেরিকা, যা বর্তমানে বিশ্বের এক মেরুকরণের সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দু, যাদের নিয়ন্ত্রণে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, মুক্তবাজার, তথ্য প্রযুক্তি এবং জ্বালানি খাত সহ প্রায় সবকিছু। আগামী 2 দিন পর হতে চলেছে এই আমেরিকার 7তম রাষ্ট্রপতি নির্বাচন। এখন প্রশ্ন, আমেরিকার সিংহাসন যাবে কার দখলে? ট্রাম্প নাকি কমলা? আমেরিকা কি মেনে নেবে কোনো নারী নেতৃত্ব? বিশ্ব কি কখনো দেখবে দ্বিতীয় কোনো ক্লিওপেট্রাকে? ট্রাম্পের বিরুদ্ধে একজন নারী নির্বাচন করছে, ব্যাপারটা অদ্ভুত না? আমেরিকার মাটিতে ভোটের ঋতু এসে পড়েছে। প্রশ্ন একটাই, আমেরিকাতে কি এবার নারী নেতৃত্ব আসবে? ইতিহাসের পাতা খুললে দেখা যায় 1789 সালে জর্জ ওয়াশিংটন প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত 46 জন পুরুষই সেই পদে অধিষ্ঠিত ছিলেন। তবে সময়ের সাথে সাথে সমাজ ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। 2016 সালে হিলারি ক্লিন্টন প্রথম নারী হিসেবে 2 দলের পক্ষে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও নির্বাচনে হেরে যান, তবে তিনি দেখিয়েছেন নারীরাও কিন্তু রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হতে পারে। 2020 সালে আবার একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়, যখন কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় আমেরিকান নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। এই অর্জনটি নারীর ক্ষমতায়ন এবং বৈচিত্র্যের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। বিশ্ব রাজনীতিতে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন একটি বড় ঘটনা। এই নির্বাচন শুধু আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণ করে তা কিন্তু নয়, বরং বৈশ্বিক পরিস্থিতিতেও ব্যাপক প্রভাব ফেলে। আমেরিকার ইতিহাসে রাজনৈতিক কৌশল ও ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে সময়ের সাথে সাথে নারী নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে দেশটি। গত কয়েক বছরে কমলা হ্যারিস, ন্যান্সি পেলোসি এবং অন্যান্য নারীরাও তাদের দক্ষতা এবং রাজনৈতিক নেতৃত্বের কারণে সমাজের কাছে গ্রহণযোগ্য হয়েছেন। নির্বাচনে তাদের অংশগ্রহণ আমেরিকার রাজনীতিকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করেছে। আফ্রিকা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে নারী নেতৃত্ব থাকলেও আমেরিকায় তা এখনো বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। মানুষ এখন দেখতে চায় নারী কিভাবে নেতৃত্ব দিতে পারে এবং কি পরিবর্তন আনতে পারে। আমেরিকার নির্বাচন প্রক্রিয়া মূলত দ্বিদলীয়, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান। এই 2 দলের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। বিগত কয়েকটি নির্বাচনে এই দ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে, যা দেশের অভ্যন্তরে মেরুকরণের সৃষ্টি করেছে। 2018 সালে বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। ওবামার পর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে দেশটি অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়ে পড়ে। 2020 সালে বাইডেন প্রশাসনের হাতে আবার পরিবর্তনের সূচনা হয়। নির্বাচনের সময় কমলা হ্যারিসের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা গুঞ্জরিত হয়েছিল, যা নির্বাচনের মেরুকরণকে আরও গভীর করেছেন। আমেরিকার জনগণ কি নারী নেতৃত্বকে গ্রহণ করতে প্রস্তুত? তাদের এই সিদ্ধান্ত শুধুমাত্র আমেরিকার জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি উদাহরণ সৃষ্টি করতে পারে। ইতিহাস বলে প্রতিটি নির্বাচনে আমেরিকার জনগণ ক্ষমতার হাত বদল এবং নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে। যদিও রাষ্ট্রপতি পদে এখনও কোনো নারী নির্বাচিত হননি, তবে ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটরের মতো উচ্চ পদে অনেক নারীই সফল হয়েছে। আমেরিকার ভোটাররা এখন আগের থেকে অনেক বেশি উন্মুক্ত এবং সহিংস। 2008 এবং 2016 সালের নির্বাচনে যেমন ওবামা এবং হিলারি ক্লিন্টন দেশের জনগণের উপর প্রভাব ফেলেছে, তেমন হিলারি ক্লিন্টন এবং অন্যান্য নারী নেত্রীরাও রাজনৈতিক পরিমণ্ডলে ভূমিকা রাখতে শুরু করেছেন। আমেরিকার ইতিহাসে এত বড় পরিবর্তন কিন্তু মোটেও সহজ ছিল না, কিন্তু জাতির অগ্রগতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পরিবর্তন নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। নারী নেতৃত্বে আমেরিকা প্রবেশ করবে কিনা এই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আমেরিকার জনগণ এই সিদ্ধান্তে প্রভাবিত হবে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বৈশ্বিক মেরুকরণের দ্বারা। বর্তমান বিশ্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান সংঘর্ষ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। আমেরিকার মতো সুপার পাওয়ার হিসেবে দেশটির নির্বাচনী ফলাফল এই মেরুকরণের উপর প্রভাব ফেলতে পারে। এই নির্বাচন কেবল একটি জাতির জন্য নয়, বরং মানবতার জন্য একটি বৃহৎ পদক্ষেপ। আমেরিকার জনগণরা যদি নারী নেতৃত্বকে সমর্থন করে, তবে এটি বিশ্বজুড়ে একটি নতুন বার্তা দিবে যে নারীরাও ক্ষমতার কেন্দ্রে স্থান পেতে পারে এবং পরিবর্তন আনতে পারে। আপনার কি মনে হয়, কমলা নাকি ট্রাম্প? আপনি যদি আমেরিকার নাগরিক হতেন, তাহলে আপনার ভোট কোন দিকে হতো? আদতেও কি আপনি ভোট দিতেন?